আসসালামু আলাইকুম। জাতীয় পার্টি নিষিদ্ধ শুধুমাত্র সময়ের অপেক্ষা। কয়েকদিন পরেই অবশ্যই নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে যে জাতীয় পার্টি বাংলাদেশের একটি নিষিদ্ধ দল। আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়েই তাকে নিষিদ্ধ করা হবে, এটা এখন পানির মতো পরিষ্কার হয়ে গেছে। তো জাতীয় পার্টি নিষিদ্ধ করলে কার লাভ হচ্ছে? বাংলাদেশে আওয়ামী লীগের কিন্তু অনেক জনসমর্থন রয়েছে। বিএনপি এবং আওয়ামী লীগের কিন্তু প্রায় সমান সমান জনসমর্থন, 19-20 হতে পারে। এর পরবর্তী দল হিসাবে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হচ্ছে জাতীয় পার্টি। তো আওয়ামী লীগ তো ইতিমধ্যে তাদের কার্যক্রম স্থগিত হলেও তারা কিন্তু এক প্রকার নিষিদ্ধ। বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ সামনের ইলেকশনে জয়েন করতে পারবে না। তাহলে আওয়ামী লীগের কিন্তু বিশাল একটা বড় ভোট সমর্থন রয়েছে। সেই সাথে জাতীয় পার্টিও কিন্তু তৃতীয় বৃহত্তম দল হিসাবে বাংলাদেশে কখনোই তাদের আসন 30টার নিচে নামেনি। এখনো যদি বলা হয় যে তারপরও তাদের আসন হবে কমপক্ষে 15 থেকে 20টা। এর মধ্যে যদি আওয়ামী লীগের ভোট সমর্থন আপনার জাতীয় পার্টিতে যোগ হয়, তাহলে কিন্তু জাতীয় পার্টি বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের প্রায় দ্বিতীয় দল হিসাবে সামনে হয়তো বা বিরোধী দল হিসাবে পার্লামেন্টে অংশগ্রহণ করবে। তো এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার লাভটা অবশ্যই মাত্র জামাত, এনসিপি এবং অন্যান্য ছোট ছোট দলগুলি এই নিষিদ্ধের ফায়দা লুটতে চাচ্ছে, এটাই স্বাভাবিক। বিএনপির জাতীয় পার্টি নিষিদ্ধের কোনো প্রয়োজন নাই, কারণ বিএনপির এই মুহূর্তে যতটা জনসমর্থন রয়েছে, তারা যদি প্রতিদিন জনসমর্থন হারায়, তারপরও আজকে থেকে যদি 6 মাস পরে নির্বাচন হয়, চোখ বুঝে তারা কিন্তু আপনার ক্ষমতায় আসতে পারবে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে। আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তখন কিন্তু বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কারণ আজকে থেকে যদি 1 বছর আগে নির্বাচন হতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ প্রায় 15টা 20টার উপর সিট পাইতো না। কিন্তু এই মুহূর্তে যদি নির্বাচন হয়, তাহলে এক কথায় বাংলাদেশের জেলা ভিত্তিকগুলি জায়গায় নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির প্রধান হাড্ডাহাড্ডি দল হিসাবে নির্বাচিত। সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি বাদ যায়, তাহলে হবে জাতীয় পার্টি, জামাত এবং হচ্ছে বিএনপি। তো বিএনপি যেহেতু জাতীয় পার্টির ভোটগুলি ধরা ছাড়াই এবং আওয়ামী লীগের ভোট ধরা ছাড়াই এক কথায় তারা ক্ষমতায় আসবে, তো পরবর্তী বিরোধী দল হিসাবে পার্লামেন্টে যাবে কে? যদি জাতীয় পার্টি অংশগ্রহণ না করে, তাহলে বোঝাই যাচ্ছে যে পরবর্তী বিরোধী দল হিসাবে আপনার পার্লামেন্টে অংশগ্রহণ করবে জামাতে ইসলাম। জামাতে ইসলাম এই মুহূর্তে তাদের জনপ্রিয়তা বাড়ছে, বাংলাদেশ ব্যাপী তাদের প্রচন্ড তোড়জোড় চলছে। যেভাবে তারা আশাবাদী যে তারা হয়তো বা করতে পারে, ইলেকশনে জিতেও যেতে পারে, দল সরকার ক্ষমতায় যেতে পারে। আমি মনে করি জামাতের দল কখনোই সরকারের ক্ষমতায় যেতে পারবে না এই মুহূর্তে। হ্যাঁ, আরো 2-3 বছর পরে যদি হয়, তাহলে হয়তো বা অনেক কিছু করা সম্ভব। তবে আজকে থেকে যদি 6 মাস পরে ইলেকশন হয়, তাহলে জামাতের কোনো সম্ভাবনাই নাই তারা ক্ষমতায় যেতে পারবে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে জামাতে ইসলাম যাবে আপনার বিরোধী দল হিসাবে। কিন্তু জাতীয় পার্টি যদি এই নিষিদ্ধ না হয় এবং ভোটে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু জাতীয় পার্টি বিরোধী দল হিসাবে চলে যেতে পারে সংসদে। কারণ হচ্ছে জাতীয় পার্টির সর্বনিম্ন হিসাবে তারা এই মুহূর্তে 20টা সিটের উপরে পাবে। কারণ বৃহত্তম রংপুরে কিন্তু জাতীয় পার্টির একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে। এখান থেকে জাতীয় পার্টি চোখ বুঝে তারা কিন্তু অনেকগুলি আসন পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আবার যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে, তাহলে আওয়ামী লীগের ভোট ব্যাংকের অনেক সমর্থক কিন্তু আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে, তারাও কিন্তু যখন তাদের দলকে দেখতে পারবে না, তো ওই হিসাবে আওয়ামী লীগের সাপোর্টার বি টিম হিসাবে জাতীয় পার্টিকে ভোট দিয়ে দিবে। তো যারা এই ঘটনাটা বুঝতে পারছে যে জাতীয় পার্টিকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, আওয়ামী লীগ তো বাদ, এক্ষেত্রে যদি জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু খুব সহজেই এক কথায় জামাতে ইসলাম প্রধান বিরোধী দল হবে এবং ছোট ছোট যে দল, যেমন গণ অধিকার পরিষদ, এরপরে এবি পার্টি এবং এছাড়া আরো ছোট ছোট কিছু দল আছে, তারা এনসিপি, এরা কিন্তু ভালো একটা ভোট নিয়ে পার্লামেন্টে যেতে পারে। জনসমর্থন কতটুক রয়েছে ছোট ছোট দলগুলির? যদি বলা হয় গণ অধিকার পরিষদ, তার কিন্তু শুধুমাত্র ভিপি নুরুল হক নূর ছাড়া অন্যান্য যেসব দল একটা আসন থেকে তারা একদম সাধারণ মানুষের মন জয় করে ওই আসনের এমপি হয়ে যাবে, এটা একটা সস্তা কথা ছাড়া আর কিছুই নাই। এবি পার্টিও পারবে না, একদম গ্যারান্টি সহকারে বলছি। যদি তারা তাদের দল এলাকা থেকেও দাঁড়ায়, তারপরে এবি পার্টি তাদের ওই সেক্রেটারি সভাপতি 2 জনকেই বলেন তাদের এলাকা থেকে তারা পাশ করতে পারবে না। তো এই ছোট ছোট দলগুলি
গুরুত্বপূর্ণ হিসাবে জাতীয় পার্টিকে তারা তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছে, এবং জাতীয় পার্টিকে যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের শক্তি নাই। এর জন্য কিন্তু এই জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করতে চাচ্ছে। তো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, জাতীয় পার্টি যে নিষিদ্ধ হচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আজকে কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি, জামাত এবং এনসিপিকে নিয়ে একটা জরুরি বৈঠক করছে। তো এই জরুরি বৈঠকে অবশ্যই একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে যে সামনে জাতীয় পার্টি নিষিদ্ধ হতে যাচ্ছে। আওয়ামী লীগের দোসর এবং ইন্ডিয়ার এজেন্ট দিয়ে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে এক ধরনের স্বার্থন্বেষী মহল সাধারণ মানুষের ভোটগুলি তাদের খাতায় নিতে চাচ্ছে। যদিও আমি মনে করি যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে ভোটগুলি আছে তারা ভোট কেন্দ্রে যাবে না, তারপরেও তাদের মতবিরোধের বাহিরে যে দলগুলি তাদেরকে তারা ভোট দিবে না। হ্যাঁ, দিতে পারে কিছু বিএনপিকে, এই জন্য বিএনপিকে দিতে পারে, কারণ বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা কিছু হলেও এখনো জেগে আছে। বিএনপি একটা অন্যতম বড় দল, এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সে হচ্ছেন আপসহীন একজন নেত্রী, জেল খেটেছেন, তার প্রতি মানুষের কিন্তু অনেক আবেগ আছে, ভালোবাসা আছে। সেক্ষেত্রে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে ভোট সমর্থনটা রয়েছে বিএনপিকে ভোট দেবে। তারপরেও জামাতে ইসলামরা তো দিবেই না। আওয়ামী লীগের ভোট কখনো জামাতে ইসলামে যাবে না, জাতীয় পার্টির ভোট কখনো জামাতে ইসলামে যাবে না, এনসিপি তো প্রশ্নই আসে না। তো সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় তাহলে এই ভোটগুলি অবশ্যই বিএনপিতে যাবে, অন্য কোথাও যাবে না। তো দেখা যাক সামনে কি হয়। গত পরশুদিন সবাই জানেন ভিপি নুরুল হক নূরকে গুরুতরভাবে আহত করা হয়। তিনি এখন নিবিড় অবজারভেশনে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। খুবই তার শারীরিক অবস্থা দুর্বল। আশা করি সে সুস্থ হয়ে যাবে। না, দেখা যাক শেষ পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ হয় কিনা, এবং এই ইলেকশন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া হয় কিনা। দেখা যাক শেষ পর্যন্ত 2026-এর ফেব্রুয়ারিতে কি হতে যাচ্ছে। ধন্যবাদ।